আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য গরমে প্রাণ জুড়ানো একটি রেসিপি নিয়ে এসেছি, আইসক্রিম। গরমে আমের এই আইসক্রিম শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং আপনারা খুব সহজেই বাড়িতে এই আইসক্রিমটি তৈরি করে খেতে পারেন। স্বাস্থ্যকর এই আইসক্রিমটি যখনই খাবেন দেখবেন মন প্রাণ জুড়িয়ে গেছে। বাজারের অস্বাস্থ্যকর আইসক্রিম না খেয়ে যদি বাড়িতে এভাবে আইসক্রিম তৈরি করে খান দেখবেন শরীরের জন্য ভালো এবং মনেও প্রশান্তি বয়ে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ ফলো করুন কিভাবে তৈরি করেছি খুব সহজেই বাড়িতে এই আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি ঠিক ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমের শুরুতেই এই ধরনের আমগুলো পাওয়া যাবে অহরহ। তো এখানে আমি 500 গ্রাম আম ভালোভাবে ছিলে আমি পাত্রে দিয়ে দিয়েছি। আর ঠিক সিদ্ধ করার আগে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ঠিক হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, আমের যে গুণ আছে সেই গুণগুলো আসুন আমরা জেনে নিই। আমের কত পুষ্টিগুণ রয়েছে তা জেনে অবাক হয়ে যাবেন। হাড়কে শক্ত ও মজবুত করে, ত্বককে সজীব রাখে, রক্তের সমস্যা দূর করে, মর্নিং সিকনেস প্রতিরোধ করে, গাম ডিজিজ করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, অ্যাসিডিটি কমায়, ওজন কমায়, লিভারের সুরক্ষায় কার্যকরী, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হার্টের সুস্থতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তে কোলেস্টেরল কমায়, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, অ্যাজমা প্রতিরোধ করে, চোখে দৃষ্টিশক্তি ভালো রাখে, চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে, হজম শক্তি বাড়ায়। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, তাই শরীরের দূষণ দূর করে, শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। তো ভিউয়ার্স, সিদ্ধ হতে হতে আমরা জেনে নিলাম যে আমের কতটা পুষ্টিগুণ। তো অলরেডি আমাদের সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এরপর ঠিক ঠান্ডা করে নিতে হবে। গ্রাইন্ড করার আগে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন, নইলে গ্রাইন্ড মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পুদিনা পাতা এবং 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি বিট লবণ এবং 1 কাপ পরিমাণ দিয়েছি সুগার বা চিনি। তো ঠিক এভাবে আমরা এই উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে গ্রাইন্ড করে নেব। ভিউয়ার্স, বাজারের যে অস্বাস্থ্যকর আইসক্রিমগুলো আমরা খেয়ে থাকি নিজেরাও জানি না এর বানানোর প্রসেসিংগুলো কেমন এবং কেমন পরিবেশে তৈরি করা হয়। যদি বাড়িতে এমন পুষ্টি সমৃদ্ধ ভিটামিন সি যুক্ত খাবারগুলো বাচ্চাদের দেই তাহলে কিন্তু দেখবেন বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যাবে এবং শরীরের জন্য ভালো। তো কালার হওয়ার জন্য এখানে আমি 1/4 টিস্পুন পরিমাণ গ্রিন কালার দিয়ে দিয়েছি, তবে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, অপশনাল। তো দেখতে একটু ভালো লাগে এবং ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে যদি একটু কালারফুল হয়। তো এরপর আমি একটু ছেঁকে নিচ্ছি। যদিও পেস্ট করাটা অনেকটা ভালো হয়েছিল, কিন্তু ছেঁকে নিলে দেখা যাবে যে আইসক্রিমটা অনেকটা মসৃণ হয়। তো ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু আইসক্রিমটি বাস একটু ঘনত্ব রেখেই তৈরি করেছি, আপনারা ইচ্ছা করলে পানি দিয়ে আরেকটু পাতলা করে নিতে পারেন। তো এভাবে আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি এবং আমি ঠিক অল্প অল্প করে ঢেলে দিচ্ছি শিরাগুলো। তো এমনভাবে ঢালবেন যেন পুরোটা ভর্তি হয়ে না যায়, কেননা আমরা সবাই জানি যখন বরফে পরিণত হয় তখন কিন্তু একটু প্রসারিত হয় এবং দেখা যাবে যে মোল্ড থেকে বের হয়ে এসেছে। একটু জায়গা খালি রেখে শিরাগুলো ঢেলে নেবেন। এরপর একটা ফয়েল পেপার দিয়ে উপরেরটা আমি আটকে দিচ্ছি। তারপর হাত দিয়ে যখন আলতো করে একটু চাপ দেব তখন দেখবেন যে মোল্ডের যে মুখের দিকটা একটু সাপ দেখা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে একটা চাকু দিয়ে বা ছিদ্র করার যে কোনো কিছু দিয়েই আমরা মাঝখানটা ঠিক এভাবে ছিদ্র করে নিতে পারি। তারপর এই আইসক্রিমের কাঠিগুলো দিয়ে ঠিক মাঝ বরাবর রেখে ফ্রিজে আমরা রেখে দেব ঠিক 4 থেকে 5 ঘন্টা। তো ঠিক 4-5 ঘন্টা পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে অলরেডি আমার আইসক্রিম হয়ে গেছে। তো দেখেন
আপনারাও দেখে নিন যে ঠিক হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন ঠিক 5 ঘন্টা পরে আমার আইসক্রিমটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এতটা ইয়াম্মি হয়েছে এবং পারফেক্ট, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে এবং বাচ্চারা কিন্তু বারবার এই আইসক্রিমটা খেতে চাইবে। তো দেখতেই পাচ্ছেন এর লুকটা কতটা সুন্দর হয়েছে। আর ভিউয়ার্স, আপনারা যদি ইচ্ছা করে ফ্রিজে এভাবে আইসক্রিম সংরক্ষণ করে রাখেন, দেখবেন আমের সিজন না থাকলেও হঠাৎ একটু পানিতে আইসক্রিমটা একটু গুলিয়ে নেবেন, জুসে পরিণত হয়ে যাবে। তো খেতে অসম্ভব ভালো লাগবে। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।